আইলাম ভাই ঢাকা মেডিকেল, একটা রোগী দেখতে, আমার বাতিজা। হ্যাঁ, বাচ্চা বাচ্চা রোগী দেখতে আসছি। ওরে ভাই, ঢাকা মেডিকেলে যে অবস্থা, যে পরিবেশ, কি কম, যারা রোগী দেখতে আহে তারা আরো বেশি অসুস্থ হয়ে যায়। এই আর কি। একবারে জঘন্য পরিবেশ। মানুষ কই থাকে, কই খায়, কি করে না করে, এটা কারোর কিছু বলা যায় না। তো মনে হয় ভালো কোনো পদক্ষেপ নাই সম্ভবত। এই হলো মানুষের পরিবেশ। হ্যাঁ, ভিডিও করলে তো ভিডিও শেষ নাই। ভিডিও তো আমি করতে চাই না, কিন্তু ঘটনা হয়েছে এইভাবে যে চিকিৎসা দেয়, এই চিকিৎসায় রুগী কবে যে ভালো হইব। খালি ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল এত পারফেক্ট কোনো চিকিৎসা দেয় বলে আমার মনে হয় না। তবে এই রুগীকে যে ভোগান্তি ভাই, এক জায়গায় টিকিট লইলে আরেক জায়গায় যাইয়া কোন লাগে, টাকা জমা দেওয়া লাগে এক জায়গায়। হ্যাঁ, হ্যানতেন হেনে যান, সব জায়গায় সিরিয়াল, সব জায়গায় ঝামেলা। দেখা গেছে আপনার যে কোনো একটা আলট্রামাল্টা করবেন, এক জায়গায় সিরিয়াল দিচ্ছেন টাকা জমা দিতে, হ্যানতে ফর্ম নেবেন সিরিয়াল দিয়া, পরে আবার যায় মনে করেন ওই যেন যায় একটা চেক আপ করাবেন, যে আলট্রা করাবেন, হেন যায় আবার সিরিয়াল, আবার রিপোর্ট আনতে সিরিয়াল। মানে আজকা করলে আর মনে করেন এই রিপোর্টটা আবার আজকেই হয় না, তারপরে সবার বাগেও মনে হয়েছে এই জোটেও না। তো আইসি ঢাকা মেডিকেল, দেখলাম পরিবেশটা ভাই, ওয়ার্ডের পরিবেশই তো ঠিক নেই। আর টয়লেট বাথরুম তো যাওয়াই মানে কষ্টকর অনেক। আমার মনে হয় যে টয়লেটে আমি গেলাম, ওই টয়লেটটা মেডিকেল জন্মের পর থেকে কোনো ধোয়াতেই হয় না। আর ট্যাগ যারা বাস করে তারা কী করে কি জানি, তারা কি ঠিকমতো ডিউটি করে না সেটা আমি জানি না। দেখে এলাম ভাই যে পরিবেশ। আর রুগীর লগে যারা সুস্থ মানুষ আহে, এরা তো মনে করেন যেমন থাকার সিস্টেম নাই, তেমনি মনে করেন দৌড়াদৌড়ি করে, আর গন্ধ, ময়লা, দুর্গন্ধ, এরা আরও বেশি রুগী হয়ে জায়গা। এই হলো আজকে আইসি ভাই। আমি তো আর আপনাকে ভিডিও করে দেখাইতেই নাই, আমি দেখলাম এলে একটু দিলাম আর কি। আপনারা সব কিছু বুঝে লইবেন ভাই, কীভাবে কী পরিবেশ, কী সিচুয়েশনে ছিল ঢাকা মেডিকেল।